আজ যা মন্দ কাল তাই ভালো, এখানে অন্ধকার ওখানে আলো। সব মানুষের কিছু গল্প আছে, নিজের গল্পে মানুষ নিজেই বাঁচে। সব মানুষের কিছু গল্প আছে, নিজের গল্পে মানুষ নিজেই বাঁচে। সব অকারণ বিনয়ের নয় ছয়, পুড়ে যাওয়া হারে ভানহীন প্রত্যয়। শত্রুর ছোড়া যুদ্ধের চ্যালেঞ্জে ভেঙে গেছে সংশয়। এটাই মানুষের জীবনের অংশ। মানুষই তো বাঁচবে মরবে আবার যুদ্ধও করবে, এটাই তো মানুষের পরিচয়। দেখেছো হাসি, দেখনি কখনো ক্ষত। অমানুষ দেখতে যদিও মানুষেরই মতো, যা হবার হোক যে যাই বলুক, একদিন আসবে সত্যিতের সেই সুসময়। হাজারো ভিড়ের মাঝে মূলত সবাই একা, তবু আশা এক অদ্ভুত অব্যয়। এই আশাটুকু আমাদের সঞ্চয়। আজও আশা আছে বলে হেরে গেছে যত সব হেরে যাবার ভয়। ভালোবাসা কারে কয়? ভালোবাসা মানে শুধু অপচয়, ভালোবাসা মানে প্রতারিত কিছু ক্ষত বিক্ষত হৃদয়। हबीब का सपना ब्लड एंड स्वेट से सींचा, ई डेडिकेशन देखो। Different touch, a celebration. Different touch, it's a new creation. Different touch, our destination. Different touch. অনেকে হয়তো মনে করতে পারেন আমি তেল মারছি বা পাম দিচ্ছি। যারা হাবিবকে চেনেন তারা ভালো করেই জানেন হাবিব কারো তেল দিতে জানে না। আজ একটা সত্যি কথা বলি শুনুন, দুজন মানুষের মধ্যে ঝগড়া লাগলে বা সমস্যা তৈরি হলে তা কেবল ওই দুজনে শেষ করতে পারে না, এর পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন বা হাত থাকতেই হয়। আমাদের দেশে তো এই তৃতীয় পক্ষ ছাড়া যেন লঙ্কা কাণ্ডই থামে না। কিন্তু কাজের বেলায় সেই তৃতীয় পক্ষগুলো তখন কোথায় লুকিয়ে থাকে? তাহলে আমাদের দেশের 10-এর নেতা বা সালিশকারকরা এতদিন কি করল? বাইরের শত্রুরা তো আঘাত করার সুযোগই খাঁজে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে যখন নিজের চেনা মানুষগুলো, আশপাশের চলাফেরা করা পরিচিত মুখগুলো সুযোগ বুঝে পিঠে ছুরি মারে। মুখোশ পরা এই মানুষগুলোকে তখন চেনা যায় যখন কঠিন সময় সামনে এসে দাঁড়ায়। যারা সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের আসল রূপটা দেখাইছে, ওই যে মানুষ হয়ে জন্মে অমানুষ নাম নিয়ে নেই তারাই। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও এদের আসল রূপ তো চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। এগুলো কি শুধুই লজ্জার বিষয়, নাকি আমরা লজ্জার সংজ্ঞাই ভুলে গেছে? বাইরে মুরব্বি আর সালিশকারক সেজে যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, অথচ দেশের মাটি কামড়ে পড়ে থেকেও একটা বিচার বা সমাধান করতে পারেন না, আপনাদের কি একটুও লজ্জা করে না? আর আপনারা এত বড় বড় পদ আর মাতব্বরি নিয়ে শুধু তামাশা দেখলেন। লজ্জা তো আপনাদের পাওয়ার কথা, যারা সামনে ভালো মানুষের মুখোশ পরে পেছনে কোলকাঠি নাড়েন আর সুবিধাবাদী হয়ে চুপ করে বসে থাকেন। অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থ হাসিল করার দিন শেষ। আজ দেশের সচেতন মানুষ আপনাদের এই দ্বিচারিতা আর নিষ্ক্রিয়তা খুব ভালো করেই দেখছে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। সূরা আল আনফাল আয়াত 25। এর অর্থ হলো, আর তোমরা এমন ফিতনা, আযাব বা বিপদ থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে শুধু তোমাদের জালেম বা পাপীদের ওপরে আপতিত হবে না, বরং এর শাস্তি সমাজপতির ও নীরব দর্শকদেরও গ্রাস করবে। আর জেনে রেখো, আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। You all can achieve anything if you set your mind to it. You have all the resources, education, and financial support that we didn't have, so you can easily move forward. If I could build myself up from zero, why can't you? Nothing is impossible if you have the will. Let's show everyone that we can rise together, taking our village, Upazila, and district forward to represent our place proudly before Bangladesh and the world. ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট এবং ইকো পার্ক বড়াইল ইউনিয়নের চর গোসাইপুর গ্রামে। প্রতিষ্ঠাতার পরিচয়। প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। পিতা প্রখ্যাত ও সৎ ব্যক্তিত্ব মরহুম কারিয়া সাদুর রহমান, যিনি এলাকায় আলেক সর্দার নামে অত্যন্ত পরিচিত। সেই আলেক সর্দার সাহেবের ছোট ছেলেটি এই হাবিব, যা নিজের হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে এই ডিফারেন্ট রেস্টুরেন্ট এবং ইকো পার্কটি।
ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট অ্যান্ড ইকো পার্ক অবস্থিত হল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন, বড়াইল ইউনিয়ন। বড়াইল ইউনিয়নের চর গোসাইপুর গ্রামে অবস্থিত চর গোসাইপুর গ্রামে দক্ষিণ পাড়ার দামাল ছেলে হাবিবের হাত ধরেই ইকো পার্কের যাত্রা শুরু হয়।